আজকে আমার রেসিপি নিরামিষ লাউ শাকের তরকারি। তার জন্য আমার লাগছে লাউ শাক। লাউ শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছুটা আলু আর বেগুন। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আবার বেগুনটা ভেজে নিচ্ছি। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। সাদা তিল, সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, এটার একটা আমি পেস্ট বানিয়ে আর দেবো 3টে কাঁচা লঙ্কা দিলাম, 3-4টে, আর জল দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে 1 চিলা আদা আমি দিয়ে দিলাম কুচিয়ে, এটা পেস্ট করে নিচ্ছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়ন দেবো জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই বেটে রাখা তিল, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা আর আদা। মশলাটা ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায়। মিক্সি দেওয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই আলুগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বেগুনটা যেহেতু ভাজা আছে, একটু পরে আমি দিয়ে দেবো। আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা লাউ শাকগুলো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ভালো করে লাউ শাকটা দেখুন মিশিয়ে নিয়েছি মশলা দিয়ে। এইভাবে মিশিয়ে আমি কিন্তু এখনও জল দিইনি, তাও দেখুন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার মতো। এবার দিয়ে দেবো সেই ভাজা বেগুনটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও অল্প সেদ্ধ হয়েছে, আর একটু হবে। এখন আমি এতে দিয়ে দেবো লাউ শাকের তরকারিটা হয়ে এসছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও ভালো করে নিরামিষ লাউ শাকের তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষ লাউ শাকের তরকারিটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই লাউ শাকটা চিংড়ি মাছ কিংবা কই মাছ দিয়েও ভালো লাগে খেতে। আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্টস করবেন।